আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে বাংলাদেশি মম ইন ইউএসএ চ্যানেলে স্বাগত জানাই। ঈদের পরে মসজিদে একটা অনুষ্ঠান করেছিল। তো সেখানটাতেই আমরা এসেছিলাম। সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ব্লগটা দিই করে দেওয়াই হচ্ছিল না। তো আজকে ভাবলাম না অনেক দেরি হয়ে গেছে। এখন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে মারিয়া আসার পরে তো ভীষণই খুশি হয়ে গেছে যখনই দেখেছে বাচ্চাদের জন্য খুব সুন্দর খেলাধুলার ব্যবস্থা করা আছে। মারিয়া গাড়ি থেকে নেমেই সোজা চলে এসেছে খেলতে। ওই যে দেখুন ভিতরে কেমন বানরের মতো লাফাচ্ছে, একদম টেনশন ছাড়া লাফালাফি বলে যেটাকে। ওর সঙ্গে অনেকগুলো বাচ্চাই লাফাচ্ছিল। তো বাইরে থেকে দেখতে বেশ ভালোই লাগছিল। ওকে বলছিলাম একটু আস্তে ধীরে লাফালাফি করার জন্য, কারণ এখনো অনেকটা সময়ই পড়ে আছে। এখনই ক্লান্ত হয়ে যেয়ে তখন আবার বসে থাকবে, কারণ একটু গরমও পড়েছিল। কি যে বলবো, বেশ কিছুদিন ধরেই এরকম ওয়েদার হচ্ছে। এই ঠান্ডা পড়ছে তো আবার গরম পড়ছে। মারিয়া ওই পাশটাতে খেললো, এখন চলে আসলো আরেকটা পাশে। তো এখানেও বেশ একদম মনের আনন্দে খেলছে সে। ওই যে দূরে বড়রা খেলাধুলা করছে। ছোটদের খেলাধুলার পাশাপাশি বড়দেরও খেলাধুলার ব্যবস্থা রেখেছিল। সবকিছু মিলিয়ে দিনটা আমাদের খুবই ভালো কেটেছিল। মায়রার বাবাকে বলছিলাম যে প্রত্যেক বছরই যদি এই দেশে ঈদ করি তো আসার ইনশাল্লাহ চেষ্টা করব। এর আগেও অনেকবার অনুষ্ঠান হয়েছে কিন্তু ওইভাবে আমরা আসিনি। তো এই বছরটাতে এসেছিলাম। আসার পরে খুবই ভালো লেগেছিল এবং সময়টা এত দ্রুত চলে গিয়েছে। তো ভাবছিলাম এত তাড়াতাড়ি কেন অনুষ্ঠানটা শেষ হয়ে গেল। এত আনন্দের মধ্যে দিনটা কাটছিল। তো এদিকটাতে বাচ্চাদের হাতে বেলুন বেঁধে দিচ্ছিল। তো মারিয়াও এখানে বাচ্চাদের সাথে লাইন ধরে দাঁড়িয়ে গিয়েছে। তো ওর হাতেও এখন একটা বেলুন বেঁধে দিবে। তো ওকে জিজ্ঞাসা করল, "তুমি কি কালারের বেলুন নিবে?" তো বলল পিঙ্ক, যেহেতু ওর ফেভারিট কালার পিঙ্ক। তো ওকে একটা পিঙ্ক বেলুন ওই যে দিচ্ছে। All right, you want this tied or you want to hold it? You want to tie it? Okay. You got to make sure you still hold it though. All right, then you মারিয়া তো বেলুন পেয়েছে, বেলুনের সঙ্গে অনেকগুলো চকলেটও পেয়েছে। এখন সে ভীষণই খুশি। তো এখন সামনের দিকে যাই। আমরা যে সময়টাতে এসেছিলাম, এই সময়টাতে সবেমাত্র আসা শুরু করেছিল। এমন একটা সময়ে আরকি আমরা গিয়েছিলাম। তো পরে অনেক লোকেরই ভিড় হয়েছিল। তো এখানে বাচ্চাদের জন্য সফট ড্রিংকস, পানি এই টাইপের জিনিস রাখা ছিল ঠান্ডা। তো যার যখন মন চাচ্ছিল সে তখন নিয়ে নিচ্ছিল। তো এখানে মারিয়া একটু আ জুস নিয়ে নিচ্ছিল। তো ঠান্ডা জুস খাবে বলে, যেহেতু একটু গরমও পড়েছিল। তারই পাশাপাশি রাখা ছিল সসেজ, বার্গার, প্যাটি এই টাইপের জিনিস এখানে বারবিকিউ করে রাখা ছিল। আরো সবকিছু পাশেই বারবিকিউ করা হচ্ছিল, যেগুলো আস্তে আসছিল। প্রথমেই আগে এই টাইপের খাবার দিয়েছিল। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইখানে সব বারবিকিউ করা হচ্ছে। আর কিছু করে খাবার এদিকে দেওয়া হচ্ছে। বড়রা, বাচ্চারা যার যখন খিদা লাগছে বা খেতে ইচ্ছে করছে তখন সে যেয়ে একটা করে নিয়ে খেয়ে নিচ্ছিল। তো এই জায়গাটাতে বারবিকিউ করা হচ্ছিল। তো এটা হচ্ছে ছেলেদের নামাজ যেখানে পড়ে সেই সাইডটাতে। আর মায়েরা দেখলাম সবাইকে খুব হেল্প করছে এবং ওইখানে সবাই ওকে খুব আদর করছিল যে, "তোমার মেয়ে অনেক লক্ষ্মী একটা মেয়ে। আমাদের কাজে অনেক সাহায্য করছে।" মানে ও নিজে থেকেই যেয়ে বলছিল, "আমি কি কিছু করে দিব?" তো এই কথাটা শুনেই ওরা অনেক খুশি হয়েছে এবং পরে ও সাহায্য করছিল সবাইকে। তো এখানে এই যে খাবারগুলো বারবিকিউ করে রাখা ছিল সেগুলো এখন সুন্দর করে রেডি করে সবাইকে দিয়ে দিচ্ছে। তো বাচ্চাদের হাতে বেলুন বাঁধা ছিল, সেগুলো দেখলাম পরে খুলে
বাতাসে উড়া শুরু করেছে। ওই যে দেখুন একটা লাল বেলুন উড়ে যাচ্ছে। এরকম অনেকগুলো বেলুন আকাশে কিন্তু উড়ছিল। তো এখানে লাইনে দাঁড়িয়ে খাবারগুলো নিতে হবে। তো আমরা লাইনে দাঁড়িয়ে খাবার নিয়ে নিয়েছিলাম বার্গার আর সসেজ। No, but she's supposed to be like. Please don't tell me that's it. Yes. প্রতিটা বাচ্চাই ট্রেনে ওঠার জন্য অনেক অস্থির করছিল। তো যিনি ট্রেন চালাচ্ছিলেন উনি বললেন যে, "প্রথমে তোমরা লাইন ধরে দাঁড়াবে, তারপরে একজন, একজন করে ট্রেনে উঠবে।" এরপরে মারিয়া সুযোগ পেয়েছে ট্রেনে ওঠার। আর ওকে দেখেই বুঝতে পারছেন যে ও ট্রেনে উঠে কতটা খুশি হয়েছে। টাটা। বেশ অনেকটা সময় কিন্তু বাইরে কাটানো হলো। এখন গাড়িতে এসে একটু বিশ্রাম নেওয়া হচ্ছে। তো এরপর পিজ্জা ছিল, আইসক্রিম ছিল, আরো অন্যান্য অনেক, অনেক খাবার ছিল যেটা আরকি খেলার মাঝখানে বা গল্পের ফাঁকে খাওয়া হচ্ছিল। তো এইভাবে করেই সময়গুলো কাটছিল। আর এত ভালো সময়টা কাটছিল, সত্যি ভীষণই ভালো সময়টা কেটেছিল আমাদের। আর এই পাশটাতে চিকেন বারবিকিউ, ওই যে দেখালাম একটা জায়গায় বারবিকিউ করা হচ্ছে, তো সেই সবেরও আয়োজন ছিল। তো সবকিছু খাবার-দাবার নিয়ে আমরা গাড়িতে চলে এসেছি। যেহেতু লোকজনেরও অনেক ভিড় হয়ে গেছিল আর গরমটাও বেশ ভালো মতোই পড়েছিল। তো গাড়িতে এসে একটু, একটু করে খাওয়া-দাওয়া করছিলাম, আবার বাইরে যাচ্ছিলাম। তো এভাবে করেই সময়টা আমাদের কেটেছিল অনেক আনন্দের মধ্যে। এরপরে আমি নিয়ে এসেছিলাম গরম, গরম পাস্তা, ল্যাম্ব ভুনা আর শর্মা। তো আজকের ব্লগটা এতটুকুই। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ তবে আসি। আল্লাহ হাফেজ।